সব কাজ করা হলেও এই কাজগুলো করতে খুব আলসেমি লাগে। হ্যালো সবাইকে নমস্কার, তাপসীস কুকিং ব্লগের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি তোমাদের ভালোই লাগবে, দেখতে থাকো পুরো ভিডিও। শাকটা 2 দিন ফ্রিজে কেটে রাখার পর এখন রান্না করতেছি। আর এটা ছিল কুমড়ো শাক। গাছে যে কুমড়ো শাকগুলো হয়েছিল সব শাকগুলো কেটে নিয়ে এসেছি, তারপর রান্না করতেছি। কারণ রান্না করার তেমন কোনো মাছ ছিল না। তারপরে দেখলাম শাকগুলোই নষ্ট করে ফেলবো, এর থেকে নিরামিষভাবে রান্না করে ফেলি। তার জন্য এই যে নিরামিষভাবে রান্না করেছি, কিন্তু তার কোনো ক্লিপ নিতে পারিনি। তারপর হলো একেবারে এই যে চলে এসেছি আলমারির কাছে, এগুলো সব গোছাতে হবে। ওই যে প্রথমে একটা কথা বলেছি, সব কাজ করা হলেও এই কাজগুলো করতে অনেক আলসেমি লাগে। তা সেটা হলো এই যে আলমারি গোছানো। অনেক দিন হয়েছে সব কিছু শুধু আলমারি থেকে বের করে করে পড়া হয়, তারপরে ঠিকভাবে গুছিয়ে রাখা হয় না। গুছিয়ে ঠিকই রাখি, কিন্তু একটু এলোমেলো হয়ে যায়, বারবার বের করা আবার রাখা। তার উপরে শীতটাও চলে যাচ্ছে, আর শীতের অনেক জামা কাপড়ও পড়ে আছে, সবগুলো এক এক করে তুলতে হবে। এজন্যই আলমারিতে হাত দিলাম। আর তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলায় একটু এই যে পকোড়া কিনে নিয়ে এসেছে, এইগুলো খেয়েছি। আর এদিকে মামুনি বারবার করে এই কয়দিন ধরে শুধু বলতেছে লুডুস খাবে, ভাত না খেয়ে সে লুডুস খাবে। তার জন্য এখন এই যে সন্ধ্যায় স্যার এসেছিল, তাই ভাবলাম একবারে একটু লুডুস করে দিই। তা ওই কাজগুলো ফেলে রেখে তারপর কিন্তু এখন লুডুস রান্না করতে এসেছি। আর আজকে লুডুসটা একটু অন্যভাবে রান্না করতেছি। প্রথমে ডিমটা ভাজি করে নিয়েছি, তারপর আলু, গাজর, পেঁয়াজ একসঙ্গে কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর এখন একটু লবণ দিয়ে দিচ্ছি, এটা দিয়ে খুব ভালো করে একটু ভাজি করে নিব। এইভাবে ফার্স্ট টাইম রান্না করেছি আর কি। তোমরা এইভাবে কখনো রান্না করেছো কিনা লুডুস জানি না। যে কোনো ধরনের সবজি দিলে হবে আর কি, কিন্তু অনেক মজা লেগেছে। আমরা অবশ্য খাইনি, আমি ওর বাবাকে দিয়েছিলাম, আর মামুনি খেয়েছে, ওর ছাড় খেয়েছে। তা বলেছে আসলে সুন্দর হয়েছে, মামুনি বলল যেটা আর কি। তো এইভাবে আসলে অনেক তাড়াতাড়িও হয়ে গেছে। সবজি লুডুস রান্না করতে কিন্তু একটু দেরিই হয়, কিন্তু এইভাবে রান্না করে দেখলাম ভালোই তাড়াতাড়ি হয়ে গেল। সবজিটা ভাজা হলে তার মাঝে কিন্তু লুডুসটাও দিয়ে দিয়েছি, ভেঙে ভেঙে দিয়েছি। তারপর একটু এগুলাও ভাজি করে নিচ্ছিলাম। তারপর কিন্তু জল দিয়ে দিলাম। আমি এখানে 2 প্যাকেট লুডুস নিয়েছিলাম, আর তার জন্য আমি এখানে 1.5 গ্লাসের মতন জল দিয়েছি। তাহলেই পারফেক্ট হয়েছে। মানে লুডুসটা একেবারে ঝরঝরা হয়েছিল আর কি। লুডুসের জলের পরিমাণটা ঠিক থাকলে কিন্তু লুডুস খেতে অনেক মজা লাগে। যখন স্যুপ লুডুস করা হয় তখন তো একটু জলটা বেশি দেওয়া হয়, আর ঝরঝরা লুডুস কিন্তু ঝরঝরাই খেতে ভালো লাগে। তাই এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। আর এখন নামানোর অল্প একটু আগে হলো মশলাগুলো দিয়েছি, কারণ নামানোর একটু আগেই মশলাগুলো দিলে খেতে বেশি মজা লাগে। এই মশলাটা দিয়ে বেশি যদি নাড়াচাড়া করা হয় তাহলে আমার কাছে খেতে ভালো লাগে না, কেন জানি না। তোমাদের কাছে কি হয় অবশ্যই তোমরা সেটা জানিও। নামানোর আগে আর একটু সস দিয়ে দিয়েছি, আর তারপরে কিন্তু নেড়ে চেড়ে লুডুসটা নামিয়ে নিয়েছি। দেখো কালারটাও কত সুন্দর এসেছে, আর খেতেও অনেক মজা হয়েছে। লুডুস খাওয়ার পরে কিন্তু আবার চলে আসলাম আলমারির কাছে, আর লুডুস খাওয়া শেষ করেই কিন্তু পুরো আলমারিটা গোছানো হয়েছে। এর আগে কিন্তু সব কিছু ওইভাবে ছড়ানো ছিটানোই ছিল। তা এই কাজগুলো করতে তোমাদের কার কার কাছে আমার মতন বিরক্ত লাগে অবশ্যই সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবে না। বাই বাই সবাইকে।